ভারতবর্ষের স্বাধীনতা হয়েছে কি এই হিন্দু মুসলিমদের লড়াই করার জন্য? ভারতবর্ষের স্বাধীনতা হয়েছে ভারতবর্ষ সারা পৃথিবীর সমস্ত দেশের থেকে আমাদের দেশ সব থেকে আগে থাকবে, এটাই আমাদের ভারতবর্ষে আমরা রক্ত দিয়ে আমরা ভারতবর্ষকে স্বাধীনতা করেছি। অতএব কেন্দ্র সরকার আমাদেরকে ধোঁকা দিচ্ছে, শুধু মুসলমানদেরকে নয়, ভারতবর্ষের সমস্ত জনগণকে ধোঁকা দিয়ে কয়েকটা ব্রাহ্মণ পরিবার এই দেশটাকে লুট করে নিয়ে যেতে চলেছে। অতএব এই মোদী সরকারকে আর এই দেশে রাখা যাবে না। যেমন ইংরেজদেরকে এই সারা ভারতবর্ষের জনগণও লড়াই করে রক্ত ঝরিয়ে ওদেরকে দেশ তাড়া করিয়েছে, তদ্রূপ এই কয়েকটা ব্রাহ্মণ পরিবারকে দেশ না তাড়া করলে আজ ভারতবর্ষের কোনো জনগণও স্থিতিশীল হতে পারবে না। যদি আমাদের হিতাকাঙ্ক্ষী হয়ে থাকে তাহলে রাতারাতি বিল পাশ করবে কেন? চুরি করে এরকম বিল পাশ করবে কেন? মোদী সরকারের উচিত জনগণের সাথে থাকা, জনগণকে ভারতের সংবিধান মেনে চলা। ও তো ভারতের সংবিধানকে মানে বুড়ো আঙুল দেখে সমস্ত জনগণকে ধোঁকা দিয়ে ভারতবর্ষে আমাদের যে একতা, সেই একতাকে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমরা যে হিন্দু মুসলিম শিখ ইসাই সব ভাই ভাই, আমাদের প্রত্যেকের এই একে অপরের মধ্যে দাঙ্গা লাগিয়ে ও নিজের কুচক্রান্ত ভাবে এই দেশকে লুট করতে চলেছে। সারা ভারতবর্ষের সমস্ত জনগণ আমরা মিলে মিশে ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে। নাম্বার 2, আমরা যত জাতি এই ভারতবর্ষে বসবাস করছি, যারা রক্ত দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা করেছি, আমরা সবাই একতাবদ্ধ হয়ে আবার এই ভারতবর্ষকে বাঁচাতে চাই। মোদী সরকারের উচিত যদিও ভালো মানুষ হয়ে থাকে তাহলে আমাদের সাথে সাথ দিয়ে সবাইকে নিয়ে এই দেশকে এগিয়ে নিয়ে চলা। আজকে ভারতবর্ষের কোনো অর্থনৈতিক দিক থেকে কিভাবে ডুবিয়ে দিয়েছে আপনি বলুন। বাচ্চাদের চাকরিও নেই, শিক্ষা ব্যবস্থা কিভাবে আমাদেরকে শেষ করে দিয়েছে। আর সে নিয়ে কোনো কথা নেই, শুধু হিন্দু মুসলিম মসজিদ মন্দির নিয়ে ওদের সমস্ত রকমের লড়াই। এই সরকার কখনো গদি থাকলে সমস্ত মানুষ পেরেশানি হবে, হিন্দু মুসলিম জৈন শিখ সবাই পেরেশান হবে। অতএব প্রত্যেকটা মানুষকে পেরেশান করতে এসছে।